স্বৈরাচার এরশাদ 9 বছর জগদ্দল পাথরের মতো বসেছিল। এবং এবার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এবার হলো শেখ হাসিনা তার দল বল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব পালিয়ে গেছে। মোশাররফ ভাই, আপনার কাছে ছিলাম, আমি জানতে চাই যে ওই যে আপনি বলছেন যে 3 মাস বড় কথা না, 3 মাস হয়তো গাণিতিকভাবে দেখলে অনেক সময়, আবার কি কাজ করেছে এই 3 মাসের মধ্যে সেটা একটা হিসাবের একটা বিষয় আছে। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা কোন দিকে? আমি যে কথাটি বলছিলাম, আমি কি এই সরকারের মূল্য মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমরা যারা নাগরিক, আমাদের প্রত্যাশা যে শেখ হাসিনার এই জঞ্জাল থেকে বাংলাদেশে গণতান্ত্রিক সড়কে তুলে দেওয়া, যার মূল কাজটা কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর বর্তাচ্ছে। যার জন্য আপনাকে আমি বিরতির আগে বলেছিলাম যে কনস্টিটিউশন আমাদের না থাকার পরও জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে গঠন করার জন্য আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে। সুতরাং তাদের দায়িত্বটা কিন্তু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত কঠোর হওয়া উচিত। আপনার মূল আমাদের অভিযোগটা কি? যে হাসিনা সব কিছুকে নগ্ন দলীয়করণ করেছে। তাহলে আপনি 3 মাসে আপনার এই দলীয়করণের জঞ্জাল দূর করার তো আপনার মূল কাজটা আগে। কারণ আপনি যে কোনো সাফল্য অর্জন করতে হলে আপনাকে তো আপনার টিমটাকে সাজাতে হবে। আপনার টিম যদি সাজানো না, আপনি ধরেন একটা ফুটবল টিম সাজালেন, আপনি সব কিছু সাজালেন, আপনার গোলকিপার দুর্বল, তাহলে আপনি কি জিততে পারবেন? যেই শট গোলে করবে সেই তো গোল হয়ে যাবে। তো আজকে ইউনূস গভর্নমেন্টের সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রশাসনে এখন আওয়ামী লীগের সেই দৈত্যরা রয়ে গেছে। এখন আপনি পরিবর্তন করতে পারেন নাই। তাহলে আপনি আপনি যেই ডিসিশন নেন না কেন, যেই পরিকল্পনা করেন না কেন, সেটা আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? আপনি পাচ্ছেন না। যার জন্য আপনি আপনার শিরোনামে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সরকারের কিন্তু 2টি কাজ আপনাকে মনে রাখতে হবে। একটা হলো আগামী দিনে দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, অন্যদিকে তার একটা ডেইলি কাজ হলো রুটিন রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্র পরিচালনার অন্যতম কম্পোনেন্ট হলো এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, নিয়ন্ত্রণ। আপনি কেন পাচ্ছেন না? কারণ মানুষের মধ্যে এই কনফিডেন্সটা নাই যে আপনি পারবেন। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিলে আপনি, আমি প্রায় বলি এই কথাটা এখন ইদানিং টক শো, এটা খুব প্রাসঙ্গিক। আপনার মনে আছে, আমি জানি না তখন আপনি স্টুডেন্ট কোন ক্লাসের, 1990 এরশাদের পর যখন বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, অস্থায়ী রাষ্ট্রপতি, উনি কিন্তু মাত্র 3 মাস সময় পেয়েছিলেন, আপনার মনে থাকার কথা। আচ্ছা, 3 মাসে বাংলাদেশের ইতিহাসে যদি আপনি কোনো উল্লেখযোগ্য ইলেকশনের কথা বলেন, সেটা 91-এর গভর্নমেন্ট মাত্র 3 মাসে। এবং স্বৈরাচার এরশাদ 9 বছর জগদ্দল পাথরের মতো বসেছিল। এবং এবার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এবার হলো শেখ হাসিনা তার দল বল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব পালিয়ে গেছে। আর ওই সময় এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে উনি কিন্তু বাংলাদেশে ছিলেন এবং ইলেকশন করেছেন। ওনার দল 91-এ এখন পর্যন্ত এই বাংলাদেশে 90-এর পর সর্বোচ্চ সিট পেয়েছিলেন 35 সিট। পরের বাড়ি না, ওই নির্বাচন, মানে ওই তো 91 নির্বাচন জেলে থেকে। অথচ এখন কিন্তু আওয়ামী লীগ নাই, হাসিনা নাই। তাহলে আপনার আপনি কোন মানে আপনি সংকটটা মোকাবেলা করছেন কোনো মনে নেই। তাহলে আপনি কেন ব্যবস্থা নিতে পারছেন না? কেন আপনি রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট দিচ্ছে? এবং রাজনৈতিক দলগুলি কি বলেছে? আমরা নিঃস্বার্থভাবে তাকেই দেই। এখন নানা কথা উঠছে সংস্কারটা কি? সংস্কারকে আমরা চাই না? আমরা তো অবশ্যই চাই। আপনারা তো সংস্কার দিয়েই দিচ্ছেন। না, আমরাও চাই। আমরা তো আমাদের সুনির্দিষ্ট 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। আমি সেটাই বলছি। আমরা জামাত প্রস্তাবনা দিয়েছে, আমরা বাম গণতান্ত্রিক যে জোট আছে তা দিয়েছে। তাহলে আপনার কাছে এই সংস্কারের সকল প্রস্তাবনা তো আপনার টেবিলে। এখন আপনি চুজ করবেন, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন, কোনটা আপনি রিজেক্ট করবেন। দিস ইজ ইউর ওয়ার্ক। অথবা আপনার ভাবনাটা কি, এর মধ্যে আপনি সমন্বয় সাধন করবেন। কিন্তু সেখানে তো আপনার কোনো ভূমিকা দেখি না। বরং আমরা যে কথাটা বলেছি, হ্যাঁ আপনি করেন, আপনাকে কতদিন সময় লাগে আমাদের জানান, আপনি একটা রোড ম্যাপ দেন যে আমি এতদিন আমার সংস্কারে লাগবে, এতদিন আমার এইটাকে বাস্তবায়ন করতে লাগবে, এতদিন আমার নির্বাচন করতে লাগবে, আমাদের তো আপত্তি নেই। কিন্তু আপনি বলাচ্ছেন, আপনি কোনো কথা বলছেন না। বরং আপনি যে কথা, এই যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন, তারা নানা ফর্মুলা দিচ্ছে, সংবিধান বাতিল করে দিতে হবে, রাষ্ট্রপতি চেঞ্জ করে দিতে হবে, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনি কোন বিষয়ের কোন ধারায় করবেন, কোন নিয়মের মধ্যে ফেলবেন, আপনি সেটা বলেন। আমাদের তো একটা এই সরকার ফর্ম বাই এ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, আপনি এর বাইরে তো আপনি যান নাই। আপনি যদি একটা বিপ্লবী গভর্নমেন্ট হতেন অথবা অভ্যুত্থানের সরকার হতেন, তাহলে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে বসে শপথ নিতেন। আপনি কেন গেলেন?
কারণ আপনি কনস্টিটিউশনকে মেনে আপনি এই এই সরকারটা পরিচালনা করছেন। সুতরাং আপনাকে এখন যা কিছু করতে আপনি কনস্টিটিউশনাল ফ্রেমের মধ্যে আপনাকে করতে হবে। হ্যাঁ, এখন আপনি তারপরও কি আমরা সংস্কার করব না? অবশ্যই সংস্কার করব, কারণ বিএনপির আপনার এই রাষ্ট্র 31 দফার মধ্যে যদি দেখেন অনেক কিছু আপনি পাবেন যেটা নূতন চিন্তার খোরাক দিয়েছে। যেমন আপনার আছে কি যে আমাদের যেটা রাজনৈতিক দলগুলোর মূল দাবি, এবং আমি মনে করি এই দাবি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আগামী নির্বাচনের জন্য। সকল দল এবং সকল মানুষ এটাকে চায়। আপনি যদি একটা ওপিনিয়ন পোল করেন এখন করেন আপনি টকশো অবস্থায়, আমার মানে 99% মানুষ বলবে যে উই ওয়ান্ট কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্ট নাও। মোশাররফ ভাই, আমি আবার আসবো আপনার কাছে।